বেগম খালেদা জিয়ার বাংলাদেশে ফেরা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য একটা ডিফাইনিং মোমেন্ট নিশ্চিতভাবেই হতে পারে। ঈদের পর বাংলাদেশের রাজনীতির একটা মোড় ঘুরানো মুহূর্ত, ডিফাইনিং মোমেন্ট হয়ে উঠতে পারে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা না ফেরার বিষয়টি। আসলে আমি বলতে চাইছি যে তিনি যদি দেশে ফেরেন সেটা আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা মোড় ঘুরানো মুহূর্তের জন্ম দেবে এই সময়টাতে। তবে যা বোঝা যাচ্ছে তাতে এটা নিশ্চিত যে বিএনপি নেতৃবৃন্দের কাছে আত্মবিশ্বাসের সঙ্গে বলবার মতো কোনো তথ্য নেই যে খালেদা জিয়া দেশে ফিরছেনই। বেগম খালেদা জিয়াকে লন্ডনে ৮ বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের ছবিতে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল, প্রাণবন্ত দেখাচ্ছিল। স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে দীর্ঘ কারাবাসের পর এবং পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন থাকবার পর লন্ডনে গিয়ে সুচিকিৎসায় এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি মানসিক শক্তি এবং শারীরিক শক্তি ফিরে পেয়েছেন। এই অবস্থায় বেগম খালেদা জিয়ার বাংলাদেশে ফেরা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য একটা ডিফাইনিং মোমেন্ট নিশ্চিতভাবেই হতে পারে। কেন হতে পারে তা নিয়েই আজকে আলোচনা করতে চাই। তবে এটা পরিষ্কার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো জানেন না কবে তিনি ফিরতে পারেন, কারণ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি শুনেছেন হয়তো এপ্রিলের মাঝামাঝি ফিরতে পারেন। কিন্তু অন্যদিকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে ঈদের দিন রাতে ভিডিও কলে শুভেচ্ছা বিনিময় করেছেন, সেখানেও বেগম খালেদা জিয়ার তরফে অথবা তারেক রহমানের তরফে জানানো হয়নি যে বেগম খালেদা জিয়া কবে ফিরতে পারেন বা আদৌ ফিরছেন কিনা। আসলে বেগম খালেদা জিয়া আদৌ ফিরছেন কিনা, কবে ফিরতে পারেন, এগুলো কি বেগম খালেদা জিয়া বা বিএনপির উপর নির্ভর করছে? মনে রাখতে হবে যে আমরা হঠাৎ করেই 2025 সালের 2রা জানুয়ারি শুনলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্ত্রী সহ বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাড়ি গিয়েছেন এবং তিনি বেরিয়ে আসার পরেই আমরা শুনলাম বেগম খালেদা জিয়া খুব শিগগিরই লন্ডনে চিকিৎসার জন্য যাবেন এবং তার কয়েকদিনের মধ্যেই 7ই জানুয়ারি কাতারের আমিরের একটা মেডিকেল অ্যাম্বুলেন্স সহ বিমান, মানে সকল রকম চিকিৎসা সরঞ্জাম সম্বলিত এক অত্যাধুনিক বিমান চলে এলো যাতে বেগম খালেদা জিয়াকে তুলে দেওয়া হলো এবং তিনি লন্ডনে পৌঁছে গেলেন একটা অনির্দিষ্ট সময়ের জন্য, কোনো কথা না দিয়ে যে তিনি কবে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার এ সময়ে ফেরাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন? বিএনপির রাজনীতি চাঙা করবার জন্য সেটা আসলে ভীষণ জরুরি। কেন? দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আসলে প্রধানমন্ত্রী পদে ভাবা যায়, সরকার প্রধান পদে ভাবা যায়, কিংবা এই যে বিএনপি নির্বাচন করছে, কিন্তু নির্বাচন হলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন, এসব প্রশ্নের উত্তর ছাড়া এই যে বাংলাদেশে একটি নির্বাচন প্রয়োজন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় কাউকে প্রয়োজন, সে তাগিদ মানুষের মধ্যে তৈরি করা মুশকিল। শেখ হাসিনা তার 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে আসবার পর থেকে তার 17 বছরের শাসনামলে কিন্তু ঠিক এই কাজটিই করেছিলেন। বেগম খালেদা জিয়া মামলায় জর্জরিত অবস্থায় কারাবাসে থাকবার পর আসলে বাংলাদেশে কে হবেন শেখ হাসিনার বিকল্প প্রধানমন্ত্রী, শেখ হাসিনা না থাকলে কে নেবেন দেশের ভার, এই জায়গায় তিনি নিজেকে একটা বিকল্পহীন এবং একক জায়গায় নিয়ে গিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে ঠিক সেই সুবিধাটিই পাচ্ছেন এবং এ কারণে আমার বরাবরের সন্দেহ যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে আগস্ট মাসে শুধু যে শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দিয়েছেন তাই নয়, 2007 সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী যে কাজটি করে আসতে চাইছে, -2 দুই নেত্রীকেই বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া, জানুয়ারি মাসে এসে কাতারের আমিরের বিমানে তুলে দিয়ে তাকে লন্ডনে চিকিৎসায় পাঠানোর মাধ্যমে খালেদা জিয়াকেও আসলে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করা হয়েছে এবং মাইনাস করেছেন সেনাপ্রধান সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে। আমি ভুল হতে পারি, ভুল হলে যেটা বলছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটা মোড় ঘুরানো মুহূর্ত আসতে যাচ্ছে। কারণ আমি যদি ভুল হই, যদি মাইনাস করা না হয় খালেদা জিয়াকে, তাহলে আমরা সম্ভবত খুব শিগগিরই খালেদা জিয়াকে দেশে ফিরতে দেখব। কারণ খালেদা জিয়া দেশে না ফিরলে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের যে দাবি বিএনপির তরফ থেকে তোলা হচ্ছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস আর রুহুল কবির রিজভিরা মিলে একটা তুঙ্গে তুলতে পারবেন সেটা ভাবার আসলে কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের মানুষ তখন বারবারই ভাববেন যে এই দল, মানে নির্বাচন হলে কে আসবেন ক্ষমতায়, মানে কে হবেন এই বিএনপির নেতা এবং কে নেবেন এই দেশের শাসনভার। এই প্রশ্নগুলো বাংলাদেশের ক্ষেত্রে
মুক্তির বিষয়টি এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে যে বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় হয়তো জেনারেল ওয়াকারুজ্জামানকে কল্পনা করবেন, কিন্তু সম্ভবত এখনো প্রস্তুত নন একটি নেতাবিহীন রাজনৈতিক দলের পেছনে গিয়ে নির্বাচনের দাবিতে দাঁড়াতে। এবং বিএনপির অবস্থা এখন তা ঠিক তাই। দেখুন, ভিডিও কলে দীর্ঘ সময় ধরে তারেক রহমান তার দল পরিচালনা করছেন। কি বিস্ময়কর দেখুন, আগস্ট মাস থেকে এখন পর্যন্ত বিএনপির তরফে তারেক রহমানের মামলাগুলো তুলে নেওয়ার কোনো দাবি জানানো হয়নি। তারেক রহমানের সকল মামলা তুলে নিয়ে তাকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার কোনো দাবি জানানো হয়নি। যেখানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত তাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তাদের এখনকার সর্বোচ্চ নেতা জামায়াতে ইসলামীর আমির বলছেন তিনি দরকার হলে অবস্থান ধর্মঘট করবেন, তারা লাগাতার আন্দোলনে যাবেন এবং নানা রকম আন্দোলনের ঘোষণা দিচ্ছেন। অন্যদিকে আদালতে আইনি লড়াই চাচ্ছেন। আপিল আদালতে পর্যন্ত মৃত্যুদণ্ড বহাল থাকা মামলাটি এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে এখন জামায়াতে ইসলামী আইনি লড়াই লড়ে আবারও রিভিউ আবেদন শুরু করেছে, রিভিউ শুনানি শুরু করেছে। সেখানে আমরা বিএনপির তরফে এখন পর্যন্ত জানতে পারিনি যে তারেক রহমানের বিরুদ্ধে কটি মামলা আছে এবং তারেক রহমানের মামলাগুলোকে তারা যদি মিথ্যা মামলা মনে করে থাকে তাহলে কেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছে না যে মিথ্যা মামলাগুলো তুলে নিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা করা হোক। মনে থাকবে আপনাদের যে 2007 সালে 1/11 সময়, অর্থাৎ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মঈনুল আহমেদ ফখরুদ্দিন সরকার ক্ষমতায় আসার পর 2007 সালের মার্চ মাসে নানা রকম দুর্নীতি মামলায় তারেক রহমানকে গ্রেফতার করা হলো এবং এরপর তিনি কারাগারে নির্যাতিত হলেন। টানা 90 দিন রিমান্ডে রাখা হলো তাকে। তিনি আদালতে এসে বললেন যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তার হাত চোখ বেঁধে রাখা হচ্ছে, ছাদে তুলে তাকে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে এবং চরম অমানুষিক নির্যাতন করা হচ্ছে তারেক রহমানের উপরে। এই অভিযোগ এবং এই পরিস্থিতির মধ্যে তারেক রহমানকে 2007 থেকে 2008 সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে আটক থাকতে হলো এবং ভীষণ অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তিনি লন্ডনে যেতে পারলেন। আসলে আমরা পরবর্তীতে বিএনপি নেতা মওদুদ আহমেদের আত্মজীবনীতে, সে সময়কার লেখা স্মৃতিকথায় এবং তখনকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির তার বার্তা থেকে জানতে পারি যে তাকে আসলে তিনি আর তারেক রহমান আর রাজনীতিতে থাকবেন না সেই মুচলেকা দিয়ে তাকে আসলে লন্ডনে চিকিৎসার জন্য যেতে হলো। এবং 2008 সালের সেপ্টেম্বরে তারেক রহমানকে প্রায় 1.5 বছর কারাবাসে থাকবার পর ছাড়িয়ে নিতে তখন মা বেগম খালেদা জিয়াকে রীতিমতো দর কষাকষি করে যেতে হলো কারাগারে বসে সেনা কর্মকর্তাদের সঙ্গে। এবং তার পূর্ণাঙ্গ বিবরণ মওদুদ আহমেদের স্মৃতিকথায় যেমন আছে, জেমস এফ মরিয়ার্টির তার বার্তায় আছে যে সে সময় ডিজিএফআই প্রধান সহ সেনা কর্মকর্তারা বারবার সাব জেলে যাচ্ছিলেন, খালেদা জিয়াকে নির্বাচনে আসবার জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন। আর খালেদা জিয়া বলছিলেন তার 2 পুত্র কারাগার থেকে ছাড়া না পেলে এবং তাদেরকে বিদেশে যেতে না দেওয়া হলে তিনি নির্বাচনে অংশ নেবেন না। তার মানে সেই একই ব্যাপার, সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে। তাহলে কি সে কারণেই বিএনপি এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করছে না যে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া হোক এবং তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক? তার মানে বিএনপির সঙ্গে সেনাবাহিনীর একটা কোনো গোপন বা কোনো একটা চুক্তি আছে, কোনো একটা বোঝাপড়া আছে যে কারণে বিএনপি এ বিষয়ে প্রকাশ্যে কোনো আলাপ তুলতে চাইছে না বা কোনো দাবি তুলতে চাইছে না। আগস্টের পর খুব স্বাভাবিকভাবে বিএনপির তরফে আশা করা হয়েছিল যে কয়েকদিন বিএনপি নেতাকর্মীরা আশা করছিলেন যে খুব শিগগিরই কয়েকদিনের মধ্যেই হয়তো তারেক রহমান কোনো জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন, ভার্চুয়ালি নয়, সশরীরে উপস্থিত হয়ে। কিন্তু এরপর এতগুলো মাস কেটে যাওয়ার পরেও বিএনপি তারেক রহমান কবে ফিরতে পারবে সে বিষয়েও কোনো আলাপ তুলছে না। তার মানে আসলে তারেক রহমান কি মুচলেকা সেনাবাহিনীর কাছে দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন এবং 2রা জানুয়ারি 2025-এ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান
কি কথা আদায় করে নিয়ে খালেদা জিয়াকে লন্ডনের বিমানে তুলে দিয়েছেন সে কথা যেহেতু আমি, আপনি কিংবা বিএনপির কোনো শীর্ষ নেতৃবৃন্দ জানেন না, কাজেই বলা মুশকিল বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন কিনা। তবে তারেক রহমান যে আপাতত দেশে ফিরছেন না তা একরকম নিশ্চিত হয়ে গেছে, কারণ তিনি দেখুন লুৎফুজ্জামান বাবর ছাড়া পেয়েছেন, দেখুন গিয়াসউদ্দিন আল মামুন ছাড়া পেয়েছেন, যাদের তারেক রহমানের সঙ্গের মামলাগুলোতে যারা দীর্ঘ সময় কারাবাসে ছিলেন। কিন্তু তারেক রহমানের মামলাগুলোর কি অবস্থা এবং সেই মামলাগুলো আসলে তার দেশে আসাকে ব্যাহত করছে কিনা, প্রতিহত করছে কিনা, সেগুলোই কারণ কিনা, সেটাও কিন্তু বিএনপির তরফে খোলাসা করে বলা হচ্ছে না। মনে রাখতে হবে তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালে সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের করা অনেকগুলো মামলাও কিন্তু চলছে এবং 21শে আগস্ট সহ যেসব মামলায় তিনি আসলে জামিন পেয়েছেন সে মামলাগুলোর বিরুদ্ধেও এই সময়েও রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপিল চালিয়ে যাবে। তার মানে খুব শিগগিরই তারেক রহমান আইনিভাবে মামলা মুক্ত হতে পারছেন না এবং বিএনপির তরফেও সে দাবি নেই। কাজেই যেটা আমার ধারণা, আমার সন্দেহ, সেটি হচ্ছে যে আসলে বেগম খালেদা জিয়ার সঙ্গে 2008 সালে তার ছেলের মুক্তির বিষয়ে এবং বিদেশ যাত্রার বিষয়ে সেনাবাহিনীর কি দর কষাকষি হয়েছিল, কি চুক্তি, কি বোঝাপড়া হয়েছিল, আর 2রা জানুয়ারি বেগম খালেদা জিয়া এবং জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার স্ত্রীর মধ্যকার বৈঠকে কি আলাপ হয়েছিল তা না জানলে বলা মুশকিল বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন কিনা এবং তারেক রহমান কোনো দিন দেশে ফিরতে পারবেন কিনা। তবে বেগম খালেদা জিয়া যদি দেশে ফিরতে না পারেন, নেতৃত্বহীন বিএনপির পক্ষে বাংলাদেশে নির্বাচনের দাবিতে কোনো আন্দোলন কিংবা দলকে চাঙা করা দুই বোধহয় অসম্ভব। কাজেই বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে তা অনেকটাই এখন নির্ভর করছে বেগম খালেদা জিয়া দেশে ফেরেন কি ফেরেন না তার উপর। এবং মনে রাখতে হবে এ উত্তর জানেন কেবল দুজন, বেগম খালেদা জিয়া এবং জেনারেল ওয়াকারুজ্জামান। আর ভাববার বোধহয় কোনো কারণ নেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই মুহূর্তে চাইবেন যে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী পদে